তারেক জিয়ার বক্তব্য আপনাদের প্রথমে শোনাই, তারপর আমরা আরো বিস্তারিত আলোচনায় আসব। শুনুন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা চাইছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং রাজনৈতিকভাবে আমরা প্রায়শ যেসব দেশের উদাহরণ দিয়ে থাকি, আহা ওই দেশটা কি সুন্দর, ওই দেশের সিস্টেম কি ভালো, এই সব দেশেই এই জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। সেটি জাতীয় নির্বাচন হোক, সেটি লোকাল নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। এবং নির্বাচন সেই সকল দেশে, যে সকল দেশকে আমরা উদাহরণ হিসাবে বলি, আহা ওই দেশটা এত সুন্দর, ওই দেশের সিস্টেম এত ভালো, সেই সকল দেশে নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়। এবং নির্বাচন হয় বলেই ওই দেশের যারা জনপ্রতিনিধি হয়, সেটি কাউন্সিল, ওয়ার্ডের কাউন্সিলর হোক, সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানই হোক না কেন, সেটি উপজেলা চেয়ারম্যানই হোক না কেন, সেই দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেটি সংসদ সদস্যই হোক না কেন, সবাই একদম সোজা থাকে পাবলিকের সামনে। কারণ জানে যে 5 বছর বা 4 বছর পরে তাকে আবার নির্বাচনের জন্য মানুষের সামনে দাঁড়াতে হবে। কাজে তার যেই দায়িত্ব, সে যে সকল কথা বলে মানুষের ভোট নিয়েছে, সেই কাজগুলো সে বাস্তবায়নের চেষ্টা করে। শরীফ ভাই, আপনি শুনলেন তারেক রহমানের বক্তব্য, এবং তিনি কিন্তু বারবার বলছেন যে জবাবদিহি করতে হবে, এবং এই জবাবদিহিটা যদি থাকে তাহলেই কিন্তু একটা সুষ্ঠু দেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি করা যায়। এই জবাবদিহির যে বিষয়টা, সেটা কি তিনি ডিরেক্ট পুরো মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা সরকার, সেই সরকারের দিকেই তীরটা দিলেন? হ্যাঁ, তাই সরাসরি ইউনূসকেই বলছেন এবং ইউনূসের টিমকেই বলছেন। তবে এখানে একটা কথা উল্লেখযোগ্য যে বিএনপি একটা দীর্ঘ পুরানো রাজনৈতিক দল, 3বার গভর্নমেন্ট ফর্ম করছে, তারা 2বার ঠিক মতো চালিয়েছে, একবার সংক্ষিপ্ত 15 দিন বা 1 মাসের জন্য ছিল। তবুও তাদের একটা অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার। সেই অভিজ্ঞতার একটা প্রতিফলন 5ই আগস্টের বিপ্লবের পরে কিন্তু আমরা দেখি নেই। কারণ ওনারা প্রথমেই ওই ট্রেনটা মিস করে ফেলছে এই কারণে যে ইউনূস তো আগেও একবার 111-এর সময় এসেছিল, সে এসে যে -2 ফর্মুলা, তারপরে সে নিজে 10 বছর তাকে গ্যারান্টি দিতে হবে সে ক্ষমতায় থাকবে, তারপরে ওনার ইচ্ছা মতো উনি কাজ করবে, কেউ কিছু বলতে পারবে না। এটা ডিক্টেটরের চাইতে, মানে মামু বাড়ির আবদারের চাইতেও এটা আরো নিচে, বিলো স্ট্যান্ডার্ড। তো ওনার সেই ইউনূসকে কে নিয়ে আসলো, কেমনে আসলো, এটা কিন্তু বিএনপি এটা লক্ষ্য করেনি। প্লাস মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে যেদিন ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো 8 তারিখে, সেই দিন সেনাপ্রধান ডাকলো সবাইকে, কিন্তু সবাইকে ডেকে সেনাপ্রধানের কাছে তো বিএনপির বলা উচিত ছিল যে ইউনূস ঠিক আছে, আপনারা ঠিক করছেন, কিন্তু এটা মডালিটি দরকার আছে। এখানে ওনার অ্যাসাইনমেন্টটা কি ইউনূসের, সেই মডালিটি হচ্ছে নির্বাচন কিভাবে হবে, কত দিনে হবে, আর কি কি রিফরমেশন দরকার আছে জাতির জন্য, এইগুলো একটা মডালিটি হিসেবে সকল দল এগ্রি হয়ে তারপরে তাকে ওথ নেওয়া, দায়িত্ব দেওয়া উচিত ছিল। যে ট্রেনটা তারা ওই দিন মিস করছে, যা এই ট্রেন মিস করার জন্যই ইউনূস আজকে এত লাফালাফি শুরু করছে এবং যাচ্ছে তাই সে মনে করছে যে বিএনপি কোনছা, আওয়ামী লীগরে উড়াই দিছি, বিএনপির কয়েকদিন পরে এমনি ভাষায়, এরকম অ্যাটিটিউড কিন্তু ইউনূসের। আর ইউনূস যাদের উপরে ভর করছে তারা জঙ্গি, জেহাদি, জামাত, তারা কিন্তু দে আর নট ডেমোক্র্যাট। তাকে মানে বিন্দু মাত্র ইয়া নাই, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নাই, দেশের প্রতি, জনগণের প্রতি, জনগণের উইলের প্রতি, স্বাধীনতার প্রতি কোন স্বাধীনতার বিরোধী তারা। তো এই
বিষয়টা যদি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠন, তারা যদি এত বড় ভুল করে রাজনীতিতে, দাবার গুটিতে আপনি একটা চাল যদি ভুল করেন কাম শেষ, আর দুই দুই চাল ভুল করলে তো একেবারে শেষ, আর আপনার দাবা খেলা দরকার হবে। তো অনুরূপ ভাবে বিএনপি এখন ব্যাকফুটে সামনে আসার চেষ্টা করছে। সামনে তাকে আসতে হলে তাকে ঠিকই একজন গণতন্ত্রী হয়ে, রিয়েল অর্থে গণতন্ত্র, এবং সেই যে গণতন্ত্রী হওয়ার যে প্রয়াসটা, সেটা যদি লোক দেখানোরও মতন হয়, তাহলেও কি আওয়ামী লীগকে দরকার রয়েছে বিএনপির? আপনার কি মনে হয়? আওয়ামী লীগকে ছাড়া বিএনপি, জামাত ইসলাম সকলে মিলে, সকল দল মিলে যদি এগ্রি করে নির্বাচন করে, সেই নির্বাচনও ক্রেডিবল হবে না, সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, সেই নির্বাচন ফেয়ার হবে না। পৃথিবীর কাছে ওই নির্বাচন হবে না। কারণ পৃথিবীর কেউই কোনো গণতান্ত্রিক বিশ্ব, গণতন্ত্র মনা কোনো দেশ বা তাদের লিডার কেউই আপনার একটা পার্টিকে বাদ দিয়ে, যে পার্টির নিবন্ধন আপনি এখনো করেন নাই, যে পার্টি এই দেশের স্বাধীনতা আনছে, যে পার্টির নেতৃত্ব দিছে, বাংলাদেশের জন্মের আগে এই পার্টির জন্ম, এই পার্টি বহু দীর্ঘদিন স্ট্রাগল করার পরে পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে জনগণের দাবি নিয়ে তারা যে একটা বিশাল সফলতা অর্জন করলো, ধাপে ধাপে 70-এর গণ অভ্যুত্থান, আইয়ুব খান বেঁচে গেল, লৌহ মানব, 69-70-এর নির্বাচনে ব্যাপক বিজয়, তারপরে তাদের ম্যান্ডেট পাওয়ার পরে তারপরে তারা ঘোষণা দিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা আবার তাদের প্রতিনিধি সভায় পাশ হলো। তো তারপরে 17 তারিখে যুদ্ধ হলো। এটা ইতিহাস, এটা হচ্ছে বাংলাদেশ, একদমই একদম। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তারপরে ভারত যেভাবে এগিয়ে এলো, ভারত সারা পৃথিবীকে যেভাবে বুঝিয়ে দিল যে এই তাদের স্বাধীনতা সংগ্রাম, এটার কতটা যৌক্তিক, এটা একেবারে 100% বিশ্ব দেখলো, একদমই সেটা পুরো বিশ্ব দেখলো, বুঝিয়ে দিল। সেই ইতিহাস কোনোভাবেই মুছে দেওয়া যাবে না। শরীফ ভাই, হ্যাঁ, এখানে আপনাকে একটু বিরত করব, কারণ আমাদের পরের পর্বে যেতে হবে, এবং পরের পর্বের যে আলোচনা, যে বিএনপির মানে বেশ কিছু প্ল্যান রেডি, 31 দফা প্ল্যানের কথা তারা বলছেন এবং জোর দিচ্ছেন দ্রুত নির্বাচনের দিকে। আমরা নজর রাখবো আমাদের পরবর্তী পর্বে। আবারও সরাসরি চলে যাব শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই, আপনি যেরকম বলছিলেন, দেখুন এই যে মানে একদিকে যেরকম বাংলাদেশের যে ইতিহাস, যে ইতিহাসকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না, যদিও সেই চেষ্টাই চালানো হচ্ছে। আমার যেটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে বিএনপি যদি রাজনৈতিকভাবে এই যে নির্বাচন, গণতান্ত্রিক যে নির্বাচন, সেই নির্বাচনে যদি জিতে আসে, তাহলেও কি তারা কি চাইবে সেই বাংলাদেশের মুক্তির যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে ফেলতে, যেটা এই মুহূর্তে ইউনূস, জামাতে ইসলামী, এই জিহাদি গোষ্ঠীগুলো করার চেষ্টা করছে? না, ইউনূসের আন্ডারে নির্বাচনে তারা গেলে তারা ট্রাপে পড়বে, দে উইল বি ইন ট্রাপ।